করছে। এই যে যখনই দেখবেন যে ডিলিমিটেশন আরেকজনের কাছে চলে যাচ্ছে, ভোটার লিস্ট আরেকজনের কাছে চলে যাচ্ছে, ওটা কি আমার হুকুম মানবে? ওরা তো স্বাধীন বলতেছে। ওরা আমাকে আমার দায়িত্বটা বাড়ানোর জন্য আমার ক্ষমতা থাকতে হবে, ফুল অথরিটি থাকতে হবে, ফুল ডিসক্রিপশন থাকতে হবে। সুতরাং চাইলে আমি কাজটা টাইমলি আগে করে ফেলতে পারবো এবং আমি কনফিডেন্ট যে এখনো যে সময় আছে তাতে আমরা ইনশাআল্লাহ কাজটা করে ফেলতে পারবো। আপনারা তো সাংবিধানিকভাবে স্বাধীন বডি, সরকার এখন বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করবে, সেটা প্রধান উপদেষ্টা একটা সমস্যা বলেছে। কিন্তু আপনারা অ্যাজ এ স্বাধীন বডি হিসেবে আপনারা কি মনে করেন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য সামনে কত সময় আসলে দরকার? কত সময় হলে আপনারা প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটার বাইরে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কি মনে করে যে কতদিন সময় পেলে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব? এটা একটা রিলেটিভ টাইম কেন বলছে জানেন? আগে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো 3 মাসের মধ্যে ইলেকশন করে নাই। ওরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের দিন রাখতো। তো আমাদের যে ওই 96 যে ইলেকশনটা হলো, তারপরে 2001 ইলেকশন হলো, ওনারা তো 3 মাসের জন্য আসছে ইলেকশন পর্যন্ত। কারণ রুলস অফ দি গেম ফিক্সড আগের থেকে। আর ওনারা জানেন, চেয়ারে বসার আগে জানেন যে তারা কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, কাজ বসেই শুরু করে দিয়েছে। কিন্তু আমি তো ওইভাবে পারতেছি না, কারণ আমার তো ওই ডিলিমিটেশনের মধ্যে কিছু আইডিয়া গোলমাল করে ফেলছে, তারপরে বিভিন্ন জায়গায় কাজ করে অসুবিধা করে ফেলছে। আরও রিসার্চ কমিশনের রিপোর্টগুলো আসছে। আমি তো আগের যে ইসি তাদের পজিশন আমি নাই। তারা 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে এটা, তাই না? এটা এই আনসার্টেনিটির মধ্যে সিচুয়েশনে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস ইয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন। আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইমলাইন। আমরা যে টাইমলাইন ঘোষণা হয়েছে এটা মেনটেন করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং এটা মেনটেন করতে হবে, এটা ধরে নিয়ে আমরা আছি। ইসি একটা অনিশ্চয়তার মধ্যে একটা অন্ধকারে আছে কিনা? আমরা টাইম ফ্রেম যেহেতু এখন পরে রুলস অফ গেমস এখন জানেন না স্যার। রুলস অফ গেমস মোটামুটি ভাবে জানা, কিছু চেঞ্জ হবে এখন সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে কিছু যদি চেঞ্জ হয়, আমরা আশা করি এটার একটা ফয়সালা হয়ে যাবে। এটা একটা ফয়সালা হয়ে যাবে। ঐক্যমত্য কমিশন যখন হবে, আমরা যখন আমাদের বক্তব্য দিব, আমরা তো শুধু মুখে বলছি না, আপনাদেরকে ব্রিফ করছি তা না, আমরা কিন্তু লিখিতভাবে তো আমাদের মতামত জানাবো। সুতরাং এটার একটা ফয়সালা তো অবশ্যই হবে। কারণ আমরা বলবো যে এই ইলেকশনটাকে ঠিকমতো স্মুথলি করতে গেলে গিভেন দ্য টাইমলাইন আমাদের জন্য এই ফিল্ডটা রেডি করে দিতে হবে। আমরা ফেয়ার ইলেকশনের জন্য মাঠ রেডি করবো, আমরা ফেয়ারলি কাজ করার জন্য আমাদেরকে মাঠটা ফ্রি করে দিতে হবে না? তাইলে না আমরা কাজ করতে পারবো, নাহলে তো আমরা আমি তো বলেছি আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমনভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না। এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না। তারপর আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করবো, সেটা করতে পারতেছি। এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার খারাপ হতে পারবে। এখন আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা কিছু আছে। এখন ওনাদের চিন্তা ভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদেরগুলা, আমাদেরগুলো তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই। তো ওনাদের যে ওইগুলো সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। তারপরে একটা কথা হচ্ছে যে যত চ্যালেঞ্জই থাক উই হ্যাভ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ আছে বলে আমি তো হাতিয়ার ডাল দেয়া, এটা হবে না। হাতিয়ার আমার জীবনে আমি ডাল দিই নাই। সুতরাং চ্যালেঞ্জ যতই থাক, এইগুলো চ্যালেঞ্জকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। স্যার, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একটা প্রশ্ন করি স্যার।
আপনি বলেছেন যে কিছু স্বাধীনতার কয়েকটা অনুসংখ্যান